অনুষ্ঠানে সুমাইয়া আসার কারণ ছিল ও অনেক সুন্দর করে মেহেদির ডিজাইন দিতে পারে। আর আমার এদিকে বিয়ের অনুষ্ঠানও ছিল বোনের ছোট কাকির বাসা এবং আমার বাসা পাশাপাশি। তো ছোট কাকির বাসায় ছাদের উপরে সুমাইয়া দেখে অনেকক্ষণ দাঁড়ায় আছে। তো তার ঠিক এক বুক ভরা ভালোবাসা নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। সে আমাকে দেখেনি, আমি তাকে দেখতেছিলাম অনেকক্ষণ ধরে। হঠাৎ করে চোখ পড়ে, সে আমার দিকে তাকায়। সে তাকিয়ে আমার দিকে হেসে দিল। আমি ভাবলাম কিছু একটা বলতে চায়, আমি সামনে গিয়ে দাঁড়ালে হয়তো বলবে, কিন্তু সে কিছুই বললো না। সে হেসে দিল। সে আমাকে হয়তো এটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমি অনেক কষ্টেও হাসতে পারি। দু চোখের সামনে যখন সুমাইয়া পড়তো তখন খুব ভালোই লাগতো। তার দিক তাকাতাম যেন পিছনের কোনো দিনের ঘটনার কথা আমার মনে নেই। সেই সব দিনের কথা আমার মনে নেই যেই সব দিনগুলোতে আমার জীবনে এক একটা রহস্য হয়ে এখন পর্যন্ত আছে। কিন্তু কিছুক্ষণ পর আবার ভাবি, সে চোখ থেকে আড়ালে গেলে সে তো আমার না, তাকে নিয়ে আমি কেন ভাবতেছি। ওর কথা ভেবে নিজের শরীরে বড্ড আঘাত করতাম, ব্লেড দিয়ে শরীরে আঘাত করতাম, রক্ত বের হইতো। মনে মনে বলতাম, নিজেকে নিজে সান্ত্বনা দিতাম। দীর্ঘ অনেকগুলো দিন, অনেকগুলো মাসও বলতে পারো, আমি ওর জন্য অনেক পাগল ছিলাম। ব্রেকআপের পরে আরো বেশি ফিলিংস ছিল তার জন্য। আমি যখন রিলেশনশিপে ছিলাম তখন যতটা বুঝতে পারি না, ব্রেকআপের পর ঠিক তার চেয়ে বেশি বুঝতে পারছি। একটা জিনিস থাকা সত্ত্বেও মানুষ যতটা গুরুত্ব দেয়, না থাকলে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। সেটা আমি তার সাথে ব্রেকআপ করার পরে বুঝতে পারছি। এইসব কখনো ভোলার মতো না, কিন্তু মনে না করে আমি এখন অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ব্রেকআপের প্রায় 1 বছর পরে একটা মেয়েকে পছন্দ করলাম। নিজের নরম মনটাকে অনেক শক্ত করে একটা মেয়েকে পছন্দ করলাম। চিন্তা করলাম যে তাকে নিয়ে ব্যস্ত হয়ে সুমাইয়াকে হয়তো আমি ভুলে থাকবো, কিন্তু সেই মেয়েটা আমাকে রিজেক্ট করে দেয়। এটা একটা হাস্যকর। আমাকে যারা পছন্দ করতো তারা আমাকে অনেক হিংসা করতো, কারণ আমি ওই মেয়েটাকে পছন্দ করি এই জন্য। আর এটা সবাই জানে এই জন্যই, কারণ আমি সবার সামনে তাকে প্রপোজটা করছিলাম আর সবার সামনে আমি রিজেক্ট হই। এটা আমাকে কোনো দুঃখ দেয় না, জাস্ট আমি একটু এনজয় করি। সব কিছু ভুলে গিয়ে আমি দোকানে বসে বসে ছবি আঁকতাম, মেয়েদের ছবি আঁকতাম, মেয়েদেরকে নিয়ে গল্প লিখতাম, নিজেকে অনেক হাসি খুশি রাখার চেষ্টা করি। আমার এই কার্যক্রম দেখে আমার বন্ধু বান্ধব অনেক হাসাহাসি করতো। আমি আরও একটা কাজ করি, যেমন যে কোনো কিছু ফুল বানানো বা কোনো একটা ডিজাইন দেওয়া কোনো কিছু, এইসব চেষ্টা করি। এখানে একটা মেয়ের কাছে যদি প্রশ্ন করা হয় যে তোমার সাথে যে ব্রেকআপ করেছে তাকে নিয়ে তুমি কি বলতে চাও, সেই মেয়েটা অবশ্যই বলবে ছেলেটা বেঈমান ছিল। কিন্তু এই বেঈমান ছেলেগুলোর পিছনের কান্নাটা কেউই শুনতে চায় না, যেটা খুব অবাক করে আমাকে। তাই আমার কান্না ভরা ইতিহাসটা আমি তুলে ধরার চেষ্টা করলাম সবার মাঝে।